নয়ন জল বন্ধ হবে, আমি সেই ভগবান ভগবান কৃষ্ণচন্দ্রকে আমি ডাকতে ডাকতে পথে পথে ঘুরে বেড়াই গো। বেশ, তোমার কথা মতো আমি একটি অপূর্ব গৌরাঙ্গ মূর্তি আমি তৈরি করে দেব। সেই বন্ধুকে বলেছে একটি গৌরাঙ্গ মূর্তি তৈরি করে দিতে। তাই একদিন দুদিন পর সেই বন্ধুর কাছে আবার গেছে। বলো না বন্ধু, তুমি আবার তৈরি করেছো তো আমার মাটির গৌরাঙ্গ মূর্তি? বেশ ছোট্ট একটি বাচ্চা শিশুর মতো ছোট্ট করে অপূর্ব সুন্দর করে তৈরি করেছে। তৈরি করে কাপড়ে করে নিয়ে গিয়ে বন্ধুকে দিয়েছে। শেষ কি করেছে বন্ধু, বেশ করে করে নিয়ে বদনে চুম্বন দিতে দিতে সেই ছোট্ট মাটির গৌরের মূর্তিটাকে নিয়ে বদলে চুম্বন দিতে নিয়ে যাচ্ছে। বা কি অপূর্ব, কি সুন্দর, যেন পূর্ণিমার চাঁদ তোর মুখে এসেছে রে বাবা। আয়, তোকে আমার স্ত্রীর কাছে নিয়ে যাব, আমার লক্ষ্মীর কাছে নিয়ে যাব, আমার লক্ষ্মীকে আজ গিয়ে দেব তোর এই গৌরাঙ্গ মূর্তি। সেই কাপড়ে করে নিয়ে যাচ্ছে। কোথায়? বাড়িতে নিয়ে আসছে স্ত্রীর কাছে। নাম করতে করতে আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। পথে যেতে যেতে কেউ যদি বলে ওই কি নিয়ে যাচ্ছিস, কি নিয়ে যাচ্ছিস, তোমরা বলো না গো, তোমরা বলো না গো, আমার অনেক দিনের শখ, অনেক দিনের আশা, আমার স্ত্রী লক্ষ্মী নয়ন বাড়ি আমি আজ থেকে ছড়তে আর দেব না, আর দেব না। এই আমার গৌরকে নিয়ে গিয়ে আমি দেব আমার লক্ষ্মীর হাতে। সে অপূর্ব সুন্দর গৌর মূর্তি পেলে তার প্রাণ জুড়িয়ে যাবে। এমন সময় নিয়ে গিয়ে কোথায়? বাড়িতে গেছে, গিয়ে ডাকছে, লক্ষ্মী ও লক্ষ্মী, তুমি কোথায় গেলে? দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। প্রত্যেক মায়েরা কিছু না কিছু বাড়ির কাজ থাকে তো। মা আমার এমন কাজ করছিল, দেখতে পাচ্ছে স্বামী আমার কোলে করে কি নিয়ে এসেছে, কিন্তু যেতে পারছে না। ঠিক আছে তুমি রাখো, আমি হাতটা ধুয়ে আসছি, আমি কিছুক্ষণ পরেই হাতটা ধুয়ে আমি আসছি। বাবা কি করেছে গো, নিয়ে গিয়ে বিছানাতে শুয়ে রেখে দিয়েছে, বিছানাতে শুয়ে রেখে দিয়েছে। আর লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, হাতটা ধুয়ে হাত পা ধুয়ে তাড়াতাড়ি এসো, তোমার ঘরে দেখো এসে কাকে আমি নিয়ে এসেছি, কাকে আমি নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসে দেখো।
হাত পা ধুয়ে এসে গেটের সামনে এসে দরজার সামনে এসে মা চরণ দুখানি দেখতে পেয়েছে। আলতা পরানো গৌরবর্ণ সোনার বরণ চরণ দুখানা দেখতে পেয়েছে। মা আমার গেটের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝড় নয়নে কাঁদছে। তুই কে এসেছিস রে বাবা? তুই কে এসেছিস আমার ঘরে? তুই কে এসেছিস যার চরণ খানে এত সুন্দর, যার চরণ থেকে আমার বুক জুড়িয়ে যাচ্ছে, তার যখন বদনখানি আমি দেখবো, তার যখন বদনখানি আমি দেখবো, আমার তাহলে কি হবে? মা আমার গেটের সামনে দাঁড়িয়ে অঝরে নয়নে কাঁদছে। আজ থেকে আমায় কেউ বলতে পারবে না, আজ থেকে কেউ বলতে পারবে না আমি বন্ধা রমণী। আমি মা হতে পেরেছি, আমি মা হতে পেরেছি। কি দেখলো গো মা? মাটির ঠাকুরকে দেখছে তো নাকি? কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে নয়নে কাঁদছে। যার চরণ খানি এত সুন্দর, যার চরণ দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, তার বদন খানি না জানি আরো কত সুন্দর। তার বদন খানি দেখলে তো আমার মন প্রাণ জুড়িয়ে যাবে। তুই কোথায় এসেছিস রে বাবা? আয় আয়, তোর সঙ্গে আমাকে জড়িয়ে দে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমি অনেক কত কথা শুনেছি, আমি নাকি বন্ধা, আমি নাকি আত্মীয় বাবন। আর আমি ও কথা শুনবো না, আমি কারো কাছ থেকে ও কথা শুনতে পারবো না। আমায় সবাই বলবে আমি মা হয়েছি, আমি মা হয়েছি, আমি মা হয়েছি, আমি মা হয়েছি। জয় জয় গোপাল, ওরে আমার গোপাল, আয় না বাবা, আয় না, আমায় একবারে মা 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 বলে আমায় একবার ছুটি আমার গলাটাকে ধর না বাবা। আমার গলাটাকে একবার ধর না বাবা, ধর না বাবা, ধর না বাবা। তুই যদি না আমার ডাকে সাড়া দিস, আমি তাহলে ওখানে যে দা পড়ে আছে, দা কাকে বলে গো মা? কাটারি। ওই দা দিয়ে আমি আমার গলাটাকে আমি কেটে দেব। আমি আর চাই না এইরকম মানব দেহ আমি আর রাখবো না। আমার দেহ আমি ত্যাগ করব। তুই যদি না আমায় মা বলে এসে আমার গলাটাকে ধরিস, যদি না আমায় মা বলে ডাকিস, তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব। বাবা তুমি আমার কথা বলো না। সেই মাটির গৌর উঠে পড়েছে। মা 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 মারে মা, তুই কি করছিস মা? তুই ওই দা দিয়ে তোর গলাটাকে কেটে দিবি? না মা,
আমি প্রথম তো তোর ঘরে এসেছি, তোর মরা মুখ দেখতে পারি রে মা, তোর মরা মুখ আমি দেখতে পারি। তাই তো আমি ছুটে এলাম তোর গলাটাকে জড়িয়ে ধরে তোকে মা বলে জুড়ায়ে দেব। তোমার সন্তান হব, তোমায় মা ডেকে প্রাণ জুড়ায়ে দেব। হয়তো সরকার আমি মা ডেকে প্রাণ জুড়ায়ে মা মাটির গৌরাঙ্গ মহাপ্রভু এলা মা ডেকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে লক্ষ্মীকে। মায়ের কি হচ্ছে গো তখন? ও মায়ের আনন্দ আর ধরে না গো, ধরে না গো, ধরে না গো, ধরে না গো। মা আমার কোলে করে নিয়েছে। আজ থেকে তোর নাম দিলাম তুই আমার গোপাল, তুই আমার ওই আমি নারায়ণ ছিলার মাথা ঠেকিয়ে মাথা ঠুকে তোকে আমি পেয়েছি। ওই গোপালের চরণে যখন আমি শরণাপন্ন হয়ে তোকে পেয়েছি, আজ থেকে তুই আমার গোপাল। বল গোপাল, আজ থেকে তুই আমায় ছেড়ে কোথাও যাবি না? আমায় কথা দে, আমায় কথা দে, আমায় কথা দে, তুই আজ থেকে আমায় ছেড়ে কোথাও যাবি না? মারে
মা, তোকে আমি কথা দিচ্ছি, কিন্তু তুই জানিস না মা, এ জগতে আমার জন্য যে কাঁদতে পেরেছে, এ জগতে আমার জন্য যে কাঁদতে পেরেছে, সেই তো আমায় বাঁধতে পেরেছে, নইলে আমি বাধা থাকি না। আমাকে কেউ বেঁধে রাখতেও পারে না। ও বই আমার জগৎ জননী মা, আমার মা গো, আমি শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ সর্বাদপি করিয়েছি ভাই আমার তোমার চরণে আমি প্রণাম নিবেদন করলাম। তো আজ থেকে তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা। বেশ বাবা, তুই আমার ছেড়ে কখনো ছেড়ে যাবি না। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তোমায় ছেড়ে যাব না। কিন্তু মারে, গোপাল আড়ালে মায়ের বলছে, মারে এই জগতে তুই জানিস না মা, মা যশোদা আমাকে মনে করেছিল নব লক্ষ ধেনু দহন করে আমায় খাইয়ে আমার উদর পূর্ণ করবে। নব লক্ষ ধেনু দুগ্ধ দহন করে আমার উদর পূর্ণ করবে। মা আমার যেদিনে নবনী খাওয়াবার সময় আমার বদনে দেখতে পেল বিশ্ব ব্রহ্মাণ্ড আমার বিশ্ব ব্রহ্মাণ্ড আমার বদন মধ্যে বদন আছে। মা যশোদা কেমন হয়ে গিয়েছিল, মা যশোদা আমার কেমন হয়ে গিয়েছিল যখন দেখলো ওরে গোপাল সামান্য নবলক্ষ ধেনু দগ্ধ দহন করে তোর তো আমি উদর পূর্ণ করতে পারবো না রে বাবা। বিশ্ব ব্রহ্মাণ্ড যে তোর ওই বদনের মধ্যে দেখতে পাচ্ছি, আমি কাকে পেয়েছি সন্তান হিসাবে। বলে ওরে মা, তুই এ জন্মে পাসনি, আগের জন্মে তোর মনে পড়ে না, তুই ছেলে ধরা মাঝে, তুই ধরার মাঝে, তুই ছেলে ধরা মাঝে, ধরার মাঝে, এই আমি তাই তো তোকে ধরা দিলাম, তুই ছেলে ধরার মাঝে, তাই তো তোকে ধরা দিলাম, তুই ছেলে ধরার মাঝে। তা নাহলে তুই আমায় ধরতে পারতিস না, তুই ধরা মা ছিলিস আগের জন্মে। তাই আগত দাপরে আমি কথা দিয়েছিলাম, আমি তোর মা ডেকে প্রাণে ছুড়িয়ে দেব। তাই অনাদি আদি গোবিন্দ আমার বললেন, মারে তোকে আমি কথা দিচ্ছি ঠিকই, যেদিন তোর কথা নড়চড় হয়ে যাবে সেদিনকে আমাকেও আর দেখতে পাবি না। আমি যতদিন ভক্ত আমাকে নয়ন জলে আদর যত্নে বিশ্বাসের মধ্যে আমায় ধরে রাখে, ভক্তি বিশ্বাসের মধ্যে আমায় ধরে রাখে, ততদিন আমি থাকি। তারপর সেই ভক্তের কাছ থেকে আমি চলে যাই। যেদিন ভক্তের হৃদয়ের মাঝে আমার ঠাই থাকে না, আমার ভক্তি থাকে না, আমার থেকে ভক্তি দূর হয়ে যায়, সেদিন আমি যে ভক্তের কাছে থাকি না। তাই গোপালকে আদর যত্ন করায়, কিন্তু গোপালের একই চিন্তা, মারে তুই তো আমায় খুব ভালোবাসিস,
তোর ভালোবাসাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তোর কাছে বাধা পড়ে যাচ্ছি, কিন্তু আমি তো এত ভালোবাসা চাই না। তাই গোপাল আমার 1 বছর 2 বছর করে যখন একটু বড় হলো, গোপাল ভাবছে মা মা, বাবা তো জানে যে আমি মাটির মূর্তি নিয়ে এসেছিলাম, বাবা তো জানে নাকি? কি গো মা, তাই তো বললাম নাকি? বাবা জানে আমি মাটির মূর্তি নিয়ে এসেছি, কিন্তু মা জানে না। মা জানে না যে আমার স্বামী মাটির গৌরাঙ্গ মূর্তি নিয়ে এসেছিল। তাই মাকে বলছে তুমি বাবাকে বলো, বাবা আজ থেকে না এই বাড়িতে থাকে। বাবাকে আজ থেকে তুমি, যে মায়ের কতজন মায়ের এখানে উপস্থিত আছেন, নবদ্বীপে গেছেন, একটু হাত তুলবেন, হাত তুলবেন মায়েরা, হাত তুলবেন, আমি দেখি কতজন আছেন। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। যারা যাননি তারা বুঝতে পারবেন বা কোনো সময় যাবেন তো বটে, একবার যাবেন। হাওড়া থেকে খুব বেশি পয়সা নয় গো মা, কিন্তু আমাদের শ্রী রাধা মাধব যদি না টানায় কি করে যাবো, এটা একটা অনেক ব্যাপার। নবদ্বীপ মাঝে অগ্রদ্বীপ, আমি একবার নবদ্বীপে গিয়ে এক বাবাজিকে জিজ্ঞাসা করলাম, হরে কৃষ্ণ প্রভু বলতে পারেন এই জায়গাটার নাম নবদ্বীপ হলো কেন? বলে ওরে পাগল ছেলে, তোর এটা আবার জানার ইচ্ছা হলো কেন? তোর এটা জানার ইচ্ছা হলো কেন? অনেকজনই তো আসছে, কেউ তো জিজ্ঞাসা করে না। প্রভু একটু যদি বলেন, কৃপা করে যদি একটু বলেন। বলে 9টা দ্বীপ মিলিয়ে হলো এই জায়গাটার নাম নবদ্বীপ। জয় জয় গৌর, 9টা দ্বীপ মিলিয়ে হলো নবদ্বীপ। তাই গোপাল বলে দিল বাবাকে আজ থেকে ওই অগ্রদ্বীপের চরেতে বাবাকে একটি তালপাতার কুঠির বেঁধে থাকতে বলবে, বাবাকে বাড়িতে আসতে দেবে না। কেন রে গোপাল, তোর বাবা এখানে আসলে অসুবিধা কি? বাবা যদি এখানে আসে তাহলে আমি এখানে থাকবো না, বাবা যদি এখানে আসে আমি তাহলে থাকবো না। তোমার আমি মা ডাকা আমি শুনিয়েছি, আমার তুমি একটা কথা শুনতে পারো না? বাবাকে আজ থেকে বলো না, বাবা চলে যাবে, বাবাকে বললেই শুনবে। বাবাকে ওই অগ্রদ্বীপের চরে তুমি থাকতে হবে। হ্যাঁ গো মা, মা কোনোদিন স্বামীকে বলতে পারে তুমি আজ থেকে বাড়িতে আসবে না? মা বলতে পারে স্বামীকে বাড়িতে আসবে না? মা আমার একটু কোনটা বোধ করছে, কি করে স্বামীকে বলবো যে আজকে তার থেকে তুমি বাড়িতে আসবে না, ওই অগ্রদ্বীপের চরে তুমি ছোট্ট তালপাতার কুটির বেঁধে থাকবে? কি করে বলবো, ভাবতে পারছে না। ওই ঠাকুর ঘরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে বলছে, হে হে রাধা মাধব, হে ভগবান কৃষ্ণচন্দ্র, তোমার কি কঠিন পরীক্ষা প্রভু। আমার স্বামীকে আজ থেকে আমি দুপুরবেলা যেটা সেবা দিতে দেয়া হয়, সেটাও তো একটা স্বামীর সেবা। খেতে যে দেয়া হয় ওটা তো একটা স্বামীর সেবা। আজ থেকে আমার সেটাও বঞ্চিত হয়ে যাবে। এ তোমার কি কঠিন পরীক্ষা প্রভু, আজ থেকে আমি স্বামীকে সেবাটুকু পর্যন্ত দিতে পারবো না। বেশ গোপাল, তুই যখন বলেছিস আজ থেকে তোর বাবাকে বলবো ওই অগ্রদ্বীপের চরে কি কুটির বেঁধে থাকার জন্য। তোর বাবাকে বলবো ওই অগ্রদ্বীপের চরে একটি কুঠির বেঁধে থাকার জন্য। কিন্তু আমার তো অনেক কষ্ট হবে রে বাবা, আমি তো অনেক কষ্ট পাবো, তুই কি সেটা সহ্য করতে পারবি? মা, আমি কোনো কথাই শুনতে পারবো না, তোমার কোনো কথাই শুনবো না। বাবাকে